সেই বুখারীর মধ্যে ঘটনা আসছেন, ছোট ছেলে রেখে মা মারা গিয়েছে। মা মারা যাওয়ার কিছুদিন পরে বাবা আরেকটা বিবাহ করেছে। বিবাহ করার পরে কিছুদিন পরে বাবাও দুনিয়ার থেকে চলে গিয়েছে। এখন মাও নাই, বাবাও নাই। সৎ মা অনেকদিন কষ্ট করে পেলে দেখতেছে আর পারা যায় না, এই বাচ্চাটাকে আর কষ্ট করে পালতে পারে না। খাবারের অভাব, পোশাকের অভাব। নিয়ে গেল চাচার কাছে। চাচার যেহেতু ছেলেও নাই, মেয়েও নাই, তার কেউ নাই, চাচার কাছে বলল, ভাইজান আপনার এই ভাতিজাকে আপনি লালন পালন করেন, আমার ঘরে খাবার নাই, আমি একা চলতেই কষ্ট হয়ে যায়, এই ভাতিজাকে আপনারা আর পালতে পারবো না। সৎ মা পূজা ভেবে চাচার ঘরে দিয়ে গিয়েছে। চাচাও লাখটি পূজা দেয়, ভাতিজাও লাখটি পূজা দেয়। চাচা উজ্জাকে পূজা দেয়, ভাতিজাও উজ্জাকে পূজা দেয়। চাচা দেবীকে পূজা দেয়, কালীকে পূজা দেয়, গণেশকে পূজা দেয়। ভাতিজাও আস্তে আস্তে করে পূজা দেয়। আস্তে আস্তে করে দিন যায়, রাত্র হয়। হতে হতে 18 বছরের যুবক যখন হয়ে গেল, 18 বছরের যুবক হয়ে যাওয়ার পরে একদিন দুপুর বেলা খেতে বসেছে। চাচা ভাতিজা একসাথে খেতে বসেছে। চাচা খেতেছে, ভাতিজা খাবার নিয়ে শুধু নাড়াচাড়া করতেছে, খাবার মুখে দেয় না। চাচা বলতেছে, ভাতিজা কেন খাবার নিয়ে নাড়াচাড়া করতেছো, খাবার কেন খাও না? চাচা জান, একটা কথা আমার মাথার মধ্যে বারবার ঘুরতেছে, আমি বলবো বলবো করে বলতে পারতেছি না, আপনাকে পাইতেছি না। যেহেতু আজকে আপনাকে পেয়ে গেছি, বলেন চাচা আপনি কি সত্য কথা বলবেন নাকি? চাচা বলবো, বলো ভাতিজা, সত্য কথাই বলবো। এবার ভাতিজা বলল, চাচা জান আমরা লাখকে পূজা দেই, উজ্জাকে পূজা দেই, দেবীকে পূজা দেই, গণেশকে পূজা দেই, কালী দেবী, অগ্নি দেবী, যত পূজা আছে আমরা করি। আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদ নামের যেই ব্যক্তি আছে, যে সেই কালেমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদ সম্পর্কে আপনার কি ধারণা? এই মুহাম্মদ সম্পর্কে আপনার কি কথা? চাচা বলল, আসমানের নিচে জমিনের উপরে এই মুহাম্মদের চাইতে ভালো ব্যক্তি আর দুনিয়ার মধ্যে নাই। এবার ভাতিজা লাভ দিয়ে দাঁড়িয়ে বলল, চাচা জান আরেকটা কথা শোনেন, তাহলে কি এই কালেমা গ্রহণ করা যায় না? চাচা বলতেছে, না ভাতিজা, বাপ দাদার ধর্মের মুখে চুন কালি মেখে আমি এই ধর্ম গ্রহণ করতে পারবো না। এবার চাচা জানকে বলতেছে, চাচা জান আপনি সাক্ষী থাকেন, আমি এখনই পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা জান বললেন, ভাতিজা এটা তুমি কি করলাম? আমার খেয়ে 18 বছরের ধরে আমার খেয়ে আমার পরে তুমি কালেমা গ্রহণ করেছো, বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মেখে তুমি অন্য ধর্ম গ্রহণ করেছো, এটার পরিণাম কি হতে পারে তুমি কি জানো? চাচাকে বললো, চাচা জানি না, তবে বলেন কি হতে পারে? চাচা বলল ভাতিজাকে, চাচা বলল তাহলে তোমাকে যেই টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, যত জমিন দিয়েছি, উট দিয়েছি, ভেড়া দিয়েছি, দুম্বা দিয়েছি, সমস্ত ভেড়াগুলো দিয়ে দাও, দুম্বাগুলো দিয়ে দাও, সব কিছু আমাকে দিয়ে দাও। এবার ভাতিজার নাম ছিল আব্দুল উজ্জা, অর্থাৎ উজ্জার গোলাম। এবার বললো আব্দুল উজ্জা, সব দিয়ে দাও। আব্দুল উজ্জা বলল, চাচা আমার সব দিয়ে দিলাম, আপনি সব নিয়ে যান। এবার কি আপনার সব কিছু বুঝে পাইছেন নাকি? চাচা বলতেছে, ভাতিজা একটা জিনিস পাই নাই। ওই কোন জিনিস পাও নাই? ওই সেই জিনিসটা তোমার পরনের লুঙ্গিটা আমি পাই নাই। এবার চাচাকে বলি, চাচা এই লুঙ্গিটা কি আমাকে দেওয়া যায় না? লুঙ্গিটা যদি আমি খুলে ফেলি আমার লজ্জা, মাইসে দেখে ফেলবে, আমার বড় লজ্জা হয়। চাচা বলল, যদি তোমার এতই লজ্জা হয় তাহলে তুমি আবার আমাদের ধর্ম গ্রহণ করো, ওই মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও। চাচাকে বলল, চাচা এটা কখনো করবো না, আমি যেই ধর্ম গ্রহণ করেছি এই ধর্ম আমি আর ছাড়তে পারবো না।
ভাতিজাকে এবার চাচা বলল, তাহলে আমার সব কিছু দিয়ে দাও, তোমার পরনে যে লুঙ্গিটা ছিল লুঙ্গিটাও দিয়ে দাও। 18 বছরের যুবক। কত বছরের? 18 বছরের। ছোট না বড়? বড়। 18 বছরের একটা পোলা কত বড়? বড় না? তো এবার ভাতিজাকে বলতেছেন, তোমার পরনের লুঙ্গিটাও দিয়ে দাও। এবার আব্দুল উজ্জা আসমানের দিকে তাকিয়ে আল্লাহ তাআলাকে বলতেছে, ও আল্লাহ তাআলা, আমি ঈমান গ্রহণ করার কারণে চাচা আমার লুঙ্গিটাও রেখে দিতেছে, আমার লুঙ্গিটাও রেখে দিতেছেন। আমি খুলে দিলাম লুঙ্গি, আমি ঈমান বানালাম সঙ্গী। এরকম করে লুঙ্গিটা খুলে চাচার কাছে দিয়ে দিল। চলে গেল। লজ্জায় হাঁটতে পারে না, চলতে পারে না। আস্তে আস্তে করে সৎ মার কাছে চলে গেল। যে ডাক দিল, মা গো তুমি বাড়িতে আসো নাকি? মা, সৎ মা, সৎ ছেলের কণ্ঠ শুনে বলল, কি হয়েছে বাবা? তড়িঘড়ি করে যখনই দরজাটা খুলে দিল, দরজাটা খুলে দিয়ে দেখতেছে যুবক মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। মা সঙ্গে সঙ্গে হাত দিয়ে তার চক্ষু দুইটা ধরে নিয়েছে। ধরে বলল, বাবা তোমার এই অবস্থা কেন? এবার ভাতিজা বলতেছে, মা গো আমি ঈমান গ্রহণ করার কারণে আমার চাচা আমার সব কিছু রেখে দিয়েছে, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত রেখে দিয়েছে। মা গো কিছু ঘরের মধ্যে কোনো পোশাক থাকলে আমাকে একটু দাও। মা সোজা ঘরের মধ্যে চলে গেল। একটা কম্বলকে টান দিয়ে ছিঁড়ে, এটা টান দিয়ে ছিঁড়ে বলল, নাও বাবা, এই অর্ধেক কম্বল তুমি নাও, আর আমার অর্ধেক প্রয়োজনে লাগবে। এবার মার কাছে বিদায় নিয়ে চলে গেল। মা গো আমি চলে যাইতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি চলে যাইতেছি। ভাতিজা সেই ছেলে আব্দুল উজ্জা, তার ওই কম্বলটাই তার লজ্জা স্থান শুধু ঢেকে হাঁটু বাহির হয়ে রয়েছে। আস্তে আস্তে করে গিটটা দিয়ে যখনই হাত থেকে গিটটা ছেড়ে দেয়, তখনই লজ্জা স্থান বাহির হয়ে যায়। আস্তে আস্তে করে হাঁটতে 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 বড় দূরের পথ, অনেক দূরের পথ, সেই মদিনা। যখনই আস্তে আস্তে করে, খানা নাই, দানা নাই, খাবার নাই, মরুভূমির রাস্তা। দিনের যত রৌদ্রের আলো ছিল, যারা সৌদি আরবের মধ্যে গিয়েছে, বালুগুলো এত তাপ হয়ে যায়। অনেকের সাথে আমি আলাপ করেছি, অনেকে বলেছে, হুজুর এমন বালুর তাপ, যদি বুট পরে আমরা কাজ করি, যদি বালু একটু জায়গায় লাগে সঙ্গে সঙ্গে ফোসকা পড়ে যায়, ধোঁয়া পড়ে যায়, এমন তাপ। এই তাপের মধ্যে ছেলেটা আস্তে আস্তে করে হাঁটতে 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 যখনই মদিনায় চলে গেল, মদিনার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে সুফার মধ্যে, মসজিদের বারিন্দার মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে তালিম দিতেছেন, তাদেরকে শিক্ষা দিয়েছেন। হঠাৎ করে ছেলেটা উঠতে উঠতে মসজিদের বারিন্দার এক কোণায় দাঁড়িয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন চেহারার মধ্যে নজর পড়লো, মনে মনে ভাবলো, এটাই হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত সুন্দর মানুষ আমি তো আর কখনো দেখি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই হঠাৎ করে তার দিকে, আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দুটো তার দিকে পড়লো, আল্লাহর নবী সোজা দৌড় মারলেন। দৌড় মেরে বললেন, যুবক কোথায় তোমার বাড়ি? চুলগুলো ময়লায়, চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে। যুবককে বলল, যুবক কোথায় তোমার বাড়ি? কিবা তোমার নাম? কোথা থেকে তুমি এই অবস্থায় আসছো? আল্লাহর নবীর কাছে বলল, গো নবী, আমি ঈমান গ্রহণ করার কারণে আমার চাচা আমার সব সম্পদ, টাকা পয়সা সব রেখে দিয়েছে, এমনকি আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত আমার চাচা রেখে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে কার কাছে এক্সট্রা বেশি লুঙ্গি আছে? একটা লুঙ্গি দিয়ে দাও। কার কাছে চাদর আছে? একটা চাদর দিয়ে দাও। এক সাহাবী বলল, এই নাও চাদর, এই নাও লুঙ্গি। লুঙ্গি নিয়ে গেল। এবার বলল, সাহাবায়ে কেরাম, কার কাছে খুরমা খেজুর আছে? দুই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে খুরমা আছে। আরেকজন বলল, আমার কাছে খেজুর আছে। আল্লাহর নবী বলল, দাও দাও, আমাকে দাও।
এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে লুঙ্গি ওলাই লুঙ্গি দিয়ে দিল, চাদর ওলাই চাদর দিয়ে দিল, আমাদের খাবারও আমরা দেই। আল্লাহ নবী বললেন, না না না, এই খাবারগুলো আমার কাছে দাও, এ হচ্ছে আমার মেহমান, অনেক কষ্ট করে অন্য ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমি নবী তাকে খাওয়িয়ে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুরমা খাওয়িয়ে দিলেন, খেজুর খাওয়িয়ে দিলেন, বললেন এবার ইসলাম শিক্ষা করো, নামাজ শিক্ষা করো। আল্লাহ নবী তাদেরকে শিক্ষা দিতেছেন, হঠাৎ করে জিহাদ আল জিহাদ যুদ্ধ হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। সবাই নাম লিখতেছে, সবাই টাকা দিতেছে, অর্থ দিতেছে। আব্দুল উজ্জা তার নাম পরিবর্তন করে আব্দুল্লাহ আল্লাহ নবী রেখে দিল। সেই আব্দুল্লাহ এবার বলতেছেন, ওগো নবী, আমার তো টাকা নাই, পয়সা নাই, আমার তো কিছু নাই, তবে আপনি দোয়া করেন আমি যেন আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে মারা যাই। শহীদি তামান্না আমার আছে, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আল্লাহ, এই আব্দুল্লাহ কাফেরদের উপরে আব্দুল্লাহর রক্তকে তুমি হারাম করে দাও। আব্দুল্লাহ বললেন, নবী গো, আমি দোয়া করলাম যুদ্ধে যাব, শহীদ হব, আপনি দোয়া করলেন কি? আল্লাহ নবী বললেন, ও আব্দুল্লাহ, তুমি তো অনেক কষ্ট করে ঈমান আনয়ন করেছো, ঈমান গ্রহণ করেছো, তোমার যদি একটা অসুস্থতার কারণে মৃত্যু হয়ে যায়, যদি জ্বর ঠান্ডাতে মৃত্যু হয়ে যায়, তাহলে তুমি শহীদের তামান্না, শহীদের মর্যাদা পেয়ে যাবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আল্লাহর নবীর কাছে বিচার দিলেন, ওগো আল্লাহর নবী, আপনার এই আব্দুল্লাহ অনেক জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের তো ঘুমে তো ডিস্টার্ব হয়, ঘুমে তো ব্যাঘাত ঘটে। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবায়ে কেরাম, তাকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে দাও, কারণ সেই বাবা ছেড়েছে, মা ছেড়েছে, ছোটবেলা সেই এতিম ব্যক্তি তার চাচা যা ছিল সব রেখে দিয়েছে, এভাবে তাকে কোরআন তেলাওয়াত করতে দাও, তার ঈমান বড় দামি ঈমান, সে অনেক দামি ব্যক্তি। হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধে চলে গেলেন, যুদ্ধ থেকে আসার পরে খবর পাইলেন লোকটা অসুস্থ অবস্থায় আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, দেখলেন লোকটা মারা গিয়েছে, জ্বরে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কবর করলেন, নিজে তার জুব্বা মুবারক দিলেন, নিজে দাফনের ব্যবস্থা করলেন এবং কবরের হাত রেখে বললেন, ওগো আল্লাহ তাআলা, এই আব্দুল্লাহর উপর আমি নবী সন্তুষ্ট ছিলাম, খুশি ছিলাম, আপনি আল্লাহ তাআলার উপর খুশি হয়ে যান। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বলতেছেন, আহারে, এই লাশটা যদি আমি হইতাম। আল্লাহ নবী নিজে কবর করলেন, নিজে তার জুব্বা মোবারক দিলেন, নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, নিজে কবরটার মধ্যে আল্লাহ নবী নিজের হাতে রাখলেন। এই লাশটা যদি এই আব্দুল্লাহর না হইয়া আমার হইতো, তাহলে আমি কত বড় ভাগ্যবান হয়ে যেতাম। এখন মুসলমান চিন্তা করেন, এত কষ্ট করে তার বাবা নাই, মা নাই, চাচার কাছে লালিত পালিত হওয়ার পরে তার চাচাকে ছেড়ে, এমনকি টাকা পয়সা সব ছেড়ে, নিজের পরনের লুঙ্গিটা পর্যন্ত ছেড়ে ঈমান আনয়ন করেছে। আর আমাদের কি ছাড়তে হয়েছে? সবকিছু ছাইরা ঈমান গ্রহণ করছেন। আমাদের কি? আমাদের 14 গোষ্ঠী 14 পুরুষ হয়তো মুসলমান ছিলাম, এই কারণে আমরাও মুসলমান হইয়া এখন নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পশিদা নাই, অনেক তো এই যে এই মসজিদ ঘর থাকতেই পারে না খালি। এই যে জুমায় যেরকম হয়েছে গুরুত্ব দিছি, অন্য অন্য সময় গুরুত্ব দেওয়া, আমাদের গুরুত্বই নাই। ফজর নামাজ এই যে গেছে রবিবার ফজর নামাজ পড়ছি একা, চিন্তা করা যায় এই এলাকার মধ্যে কম মানুষ, চিন্তা করা যায় না। ফজর নামাজটা ঘরের তুলে মসজিদে এসে পড়িয়া আবার কাজে লাগে, সমস্যা কোথায়? আর তারা এত
কষ্ট স্বীকার করছেন। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিতে 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 তাকে সেই বালুর মধ্যে হাত পা বাইন্ধা রোদের দিকে তাকা করে রাখছেন। আবার যখন বড় পাথর দিয়ে রাখছেন বুকের মধ্যে যেন লড়তে চড়তে না পারে। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন একদিন যে না, আগুনের কয়লার উপরে আমারে জ্বালায়া কয়লার উপরে আমারে শোয়াইছে, আমার এই কোমরের এই তেলগুলো গইলা গইলা পড়িয়া এই কয়লা নিচ্ছে। চিন্তা করছেন? আর আমাদের কি কোনো কয়লারও শেক নাই, মারেও না, ধরেও না, কোনো জুলুম নাই, অত্যাচার নাই, কিছু নাই, কিন্তু নামাজ আমরা পড়ি না। মুসলমান তো মুসলমান গ্রহণ করছি না যে কালিমা, আল্লাহ জান্নাত দিয়ে দেবে, যা করে করে আল্লাহ করুক। এরকম করা যাবে? করা যাবে না, নামাজ পড়তে হবে।